মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই হঠাৎ ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর গুঞ্জন। ইরানের হামলায় নাকি নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কয়েকদিন ধরে তার কোনো নতুন ভিডিও প্রকাশ না হওয়া, বাসভবনের নিরাপত্তা হঠাৎ বাড়ানো এবং কিছু কূটনৈতিক সফর স্থগিত হওয়ায় এই জল্পনা আরও জোরালো হয়ে ওঠে। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে ভিডিও বার্তায় জনসম্মুখে হাজির হন নেতানিয়াহু। ভিডিওতে তাকে সুস্থ অবস্থায় দেখা গেলেও তার কণ্ঠে ছিল যুদ্ধের ব্যয় নিয়ে উদ্বেগের সুর। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত চালিয়ে যেতে হলে বড় ধরনের বিশেষ বাজেটের প্রয়োজন হবে। ভিডিও বার্তায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এতে কোনো সন্দেহ নেই যে আমাদের যুদ্ধ শুরু করতে হবে। তবে তিনি স্বীকার করেন, এই যুদ্ধ চালিয়ে যেতে বিপুল অর্থের দরকার। তাই প্রতিরক্ষা খাতের জন্য কয়েক বিলিয়ন শেকেল বরাদ্দ সহ একটি বিশেষ বাজেট ঘোষণার প্রয়োজন রয়েছে। এর আগে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে দাবি করেছিল নেতানিয়াহু সম্ভবত নিহত বা গুরুতর আহত। যদিও ওই প্রতিবেদনে সরাসরি কোনো প্রমাণ দেখানো হয়নি, তবে বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনার ইঙ্গিত দেওয়া হয়েছিল। এছাড়া সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার রুশ সংবাদ মাধ্যমের বরাতে দাবি করেন, ইরানের হামলায় নেতানিয়াহুর গোপন আস্তানা ধ্বংস হয়েছে। তবে ভিডিও বার্তার মাধ্যমে আপাতত সব জল্পনা রীতি টানলেন নেতানিয়াহু। আর ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট বলছে, তার অবস্থান নিয়ে এমন ধোঁয়াশা তৈরি করার চেষ্টা এর আগেও দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।